হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো দেখো, সকাল সকাল দেখো, ঝাড়া মোছার আগে আমি একটু আলনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ কয়দিন ধরে না আমার আলনাটা একদমই গোছানো হচ্ছে না। কারণ হচ্ছে এদিক ওদিক যাচ্ছি, সব জামা কাপড় এনে আলনার মধ্যে জড়ো করে রাখছি। আর শীতকাল মানে কিন্তু অনেক অনেক জামা কাপড় হয়ে যায়। কিন্তু শীত এখন শেষ কিন্তু শেষ হলেও কিন্তু এখনো কিন্তু শীত কিন্তু এখনো শেষই হয়নি। তো কিন্তু শীতের জামা কাপড় কিন্তু এখনো কিন্তু লাগছে। তো যেগুলো আর কি ওয়ারড্রবে ঢোকাবো সেগুলো আমি একটু একটু গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো কাচবো সেগুলো আমি কিন্তু নিচে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে এদিক ওদিক যাওয়া হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, তার জন্য জামা কাপড়গুলো আমি আনলাতেই ছিল। তাই ভাবলাম আজকে একটু সময় আছে, যেহেতু মাম্মাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো সকালের দিকটা একটু টাইম আছে, তাই ভাবলাম একটু জামা কাপড় গুছিয়ে একটু ওয়ারড্রবে এগুলো ঢুকিয়ে দিই। কারণ মাম্মা আসলে একদমই হতে চায় না, ওকে স্নান করানো খাওয়ানো ওর পেছনে আর কি টাইম দিতে দিতেই আর ঘর গোছানোর টাইম আমি পাই না। আর এই কি বলতো, সোশ্যাল মিডিয়ায় কাজ করার পর থেকে তো দেখো আমার জামা কাপড় পুরো গোছানো হয়ে গেছে। তো এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো। আর তোমাদের দাদাভাই সকালবেলা মাম্মাকে স্কুলে নামিয়ে দিয়েছে, এখন দেখো ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো দেখো আমি ঘরটা আর কি জামা কাপড়গুলো গুছিয়ে ওয়ারড্রবে ঢুকিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটা এবার মুছে নেব। তো তারপরে রান্নাবান্না তো সবই আছে। তো সকালে রান্নাবান্না মোটামুটি হয়েছে, তো দুপুরেরটা এখনও বাকি আছে। তো আমি ঘরটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে, তোমাদের দাদাভাই তো সে কখন থেকে দেখো শুয়ে শুয়ে ফোন দেখেই চলেছে। তো এতক্ষণ তো ফোনে কথা বলছিল, এখন তো টোটাল শুয়ে শুয়েই ফোন দেখতে শুরু করে দিয়েছে। আর আমি তো আমার কাজে লেগে পড়েছি, আমি আমার কাজ তো করতেই হবে। আর সকালের দিকটা এত কাজ থেকে কি আর বলবো, তো নিজের জন্য কিন্তু একদমই সময় থাকে না। তো দেখো আমি ঘরটা পুরো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, তারপর মামাকে স্কুলে পাঠিয়ে আমি ভালো করে ঘরটা প্রত্যেক দিনই তাই করি, জানো তো। তারপরে দেখো ঘর ফর ঝাড় দিয়ে চলে এসেছি স্নান করতে। দেখো আমি এখন আজকে মাথায় শ্যাম্পু করছি, আর তোমাদের দাদাভাই কখন এসে যেন এই ভিডিওটা তুলে নিচ্ছি। তা আমি বললাম কি, এই ভিডিওটা তুমি তুললে কেন? মাথায় শ্যাম্পু করছি। তারপর ও আমায় বললো, তুমি তো ডেলি ব্লগার, তো তুমি সারাদিন কী করছো? সেটাই তো আমাদের হচ্ছে কাজ, তাই না বলো? তো যাই হোক, ভিডিওটা নিয়েছে, বেশ ভালোই হয়েছে। তো দেখো মাথায় শ্যাম্পুটা করা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন মাথায় শ্যাম্পু করে নিলাম। তো আগে প্রথমে জামা কাপড় ছিল সেগুলো কেচেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। তো আবার স্নান টান করে দেখো এবার আমার নাইটিটা আমি মেলে দিচ্ছি। তো আর বাইরে কি বলতো, একদম ঝাঁকানাকা রোদ উঠেছে। তো রৌদ্র উঠেছে হালকা হালকা, কিন্তু কুয়াশাও আছে। তো প্রত্যেকদিন সকাল সকাল কিন্তু আমার স্নান হয়ে যায়। সকালে আর কি মাম্মাকে স্কুলে পাঠিয়ে তারপরে সমস্ত কাজ সেরে আমি একবারে সকাল সকাল স্নান টান সেরে নিই। তারপরে দুপুরে রান্নাটা করি আস্তে ধীরে সুস্থে আর কি। তো দেখো, আর সকাল সকাল শীতকালে স্নান করলে কিন্তু স্নান আর পুজো হচ্ছে কী বলো তো, আমাদের হচ্ছে সবচেয়ে কিন্তু বড় কাজ। তো আমার তো তাই মনে হয়। তো কাদের কাদের এরকম মনে হয় স্নান আর পুজো সবচেয়ে বড় কাজ, প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো, মাথায় যেহেতু শ্যাম্পু করেছি, তাওয়ালটা পেঁচিয়ে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে বলে চুলটাও ঠিকঠাক শুকায়নি আর কি। চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো দেখো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার কি বলো তো, টেনশন হচ্ছে মাম্মা স্কুল থেকে চলে আসবে তার জন্য। তো দেখো মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে তেমন বেশি কিছু করব না, অনেকটা লেট হয়ে গেছে। কারণ হচ্ছে জামা কাপড় কাচাকাচি করতে করতে তারপরে সমস্ত কাজ সারতে। তো দেখো আজকে মাছের ঝোল করব। আর এইদিকে দেখো মাম্মাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, এসেই কিন্তু আমার পেছনে লাগা শুরু করে দিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমাকে এসেই বলতে, তোমার কি এখনও রান্না হয়নি? তো আমার সঙ্গে এখন পুকুর পাড়ে চলো। তো দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এখানে দেখো শাক কাটতে বসেছি। ও আমার সঙ্গে লেগেছে, কারণ হচ্ছে পুকুর পাড়ে যাবে বকুলতলায় আর কি, ওখানে আমাদের পুকুর আছে, পুকুরে মাছ দেখতে যাবে। তো আমি দেখো এখন কলমি শাক রান্না করবো। কলমি শাকটা কেটে নিচ্ছি, একদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি কলমি শাকটা কাটতে বসিয়েছি। তো মাম্মাকে এখন ভুলিয়ে বালিয়ে বলছিলাম যে একটু বসো, আমার তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে, রান্নাটা হয়ে যাক তারপরে তোমার সঙ্গে কিন্তু আমি যাব পুকুর পাড়ে। তো মাম্মাকে বললাম, তুমি পুতুল নিয়ে একটুখানি খেলা করো। তো মাম্মা দেখো পুতুল নিয়ে খেলা করছে, আমার সঙ্গে বকবক করছে। মাম্মা বলছে, আমি কিন্তু কাউন্ট করছি যে তোমার কতক্ষণে রান্না হয়। আমি ঠিক আছে কাউন্ট করো। তো কাউন্ট করলে একদিকে আমার ভালোই, মাম্মা কিন্তু 1-2 গুলো ভালোভাবে আরও শিখে যাবে, তাই না বলো? তো আমি তো মনে মনে বেশ খুশি যে ও কাউন্ট করতে থাকুক, আমি এদিকে কলমি শাকটা ঝটপট ঝটপট কেটে তারপরে রান্না করবো। আর মাম্মা তো মাম্মার মতন বক করেই যাচ্ছে। আর এইদিকে দেখো আমার প্রথমে একটা তাওয়াল পেঁচিয়েছিলাম, তারপরে ওই তাওয়ালটা নিয়ে আমি ভিজে ভিজে গেছিলো বলে আরেকটা তাওয়াল পেঁচিয়ে নিয়েছি। তো মাম্মা দেখো এখন বেশ অনেকটাই ভুলে গেছে। তো মাম্মা বলছে, আজকে কী রান্না করছে? আমি বললাম কি, আজকে শুধু শাক আর মাছ হবে, মাছটা তো বসেই হয়ে গেছে, আর বাকি আছে হচ্ছে কলমির শাক।
তো দেখো আমার কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো কলমির শাকটাও বসিয়ে দিয়েছি। তো কলমির শাকটা আমি করছি হচ্ছে আলু দিয়ে। তো আলুটাকে ঝিরিঝিরি করে কেটে কলমির শাকটা কলমির শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো মাম্মাকে ভোলানোর জন্য কি বলো তো, মাম্মা বলছে আমি রান্না করবো। ঠিক আছে, আমার সঙ্গে একটু শেখো। তারপর মাম্মা দেখো, মাম্মা ভীষণ আর কি এসব কাজ করতে ভীষণ ভীষণ ভালোবাসে। তো দেখো মাম্মাকে বসিয়ে দিয়েছি কলমির শাক আর কি নাড়তে। মাম্মা আমার হাত ধরে রেখেছে, এইভাবে এইভাবে করতে হয় আমি বলে দিচ্ছি, ও করছে। ওই দেখো, তোমাদের মাম্মা দেখেছো সব কাজ পারে। মাম্মা কিন্তু সত্যি সত্যি ভীষণ গুড গার্ল। তো মাম্মা বলছে এবার কিন্তু আমি একা একা করবো। আমি যে একা করতে যেও না, হাতের মধ্যে কিন্তু শেখা লেগে যেতে পারে। তো মাম্মা বলছে তুমি যেহেতু আছো আমার হাতে শেখা লাগবে না। তো খুন্তি যা ধরতে তো পারেই না। তো যাই হোক, চেষ্টা তো করছি, এতেই আমি অনেক খুশি। আর আমার আর মাম্মার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ 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 কমেন্ট করতে একদমই ভুলো না। তো যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, তো সবাইকে বলবে একটু পাশে থেকো, ব্যাস তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। তো দেখো পুকুর পাড় থেকে ঘুরিয়ে আনার পরে ও বলে আমি বাথটাবে স্নান করবো। তো আমি তো কিছুতেই দিতে চাইছি না, কারণ এই ঠান্ডা গরম ওয়েদারে কী বলো তো, এখন বাথটাবে যদি একবার যদি বসে না, আর কী বলো তো উঠতেই চায় না, ঠান্ডা লেগে যাবে, সামনে এক্সাম আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা আর কি। তো দেখো পুরো একদম ফাঁকা। তো আমাদের বাড়ির আশেপাশে তেমন একটা বাড়ি নেই। ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ না, ওটা পুরোনো বাড়িটা, ওটা আমার জেঠুদের। তো ওরা এখানে থাকে না। তো ওর আম্মা গরম জল করে ওকে আর কি জল ভর্তি করে বাথটাবের মধ্যে দিয়ে দিয়েছে। আর ও এখানে দেখো বসে বসে স্নান করছে, জানি না কখন উঠবে। তো ওর আম্মা আর কি অনেক ওর আবদারগুলো আম্মা আর কি যতটা পারে মেটানোর আর কি চেষ্টা করে। তো যেহেতু বলেছে বাথটাবে স্নান করবা, ওর আম্মা গরম জল করে দেখো বাইরেই বসে আছে, হাঁড়িতে করে গরম জল করে হয়ে ওকে বাথটাবে জল দিয়ে ও এখন বসে বসে এখন স্নান করবে। তো দেখো কিছুতেই এখন উঠতে চাইবে না। এখন হচ্ছে কি বলবো আর কি। তো ভেবেছিলাম তোমাদের ভয়েস শোনাবো। তো আমাদের পাশের বাড়িতে না একটা অনুষ্ঠান আছে, সেখানে প্রচুর জোরে জোরে গান বাজছে। তার জন্য আর কি ভয়েসটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে ভয়েস দিতে হচ্ছে। তো দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মানুষ কিন্তু খুব চলাফেরা করে, কারণ হচ্ছে এটা হচ্ছে মাঠের রাস্তা। এই দেখো কি করছে, দেখো দুষ্টুমি আর দুষ্টুমি, মাথাটা দেখো বাথটবের মধ্যে আর কি চুবিয়ে দিয়েছে। তো জানি না কখন উঠবে আর কখন আর কি এটা থেকে উঠবে, কিছুতে বাথটবে আমি স্নানই করাই না, জানো কেন? কারণ হচ্ছে ও উঠতেই চায় না। এই দেখো বলছে আজকে আমি অনেকক্ষণ স্নান করব। তো দেখো আমাদের মামাকে স্নান করিয়ে দিয়ে এখন আমি আর মামা খেতে বসে পড়েছি, কারণ দুপুর বাজে হচ্ছে 1:30। তো দেখো মাম্মা কার্টুন দেখছে, আমি ওকে মাছ বেছে বেছে ভাত দিয়ে খাইয়ে দিচ্ছি, আমি নিজেও বসে পড়েছি খেতে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে টাটা, আবারও দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর মাম্মার দুষ্টুমি তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না। তো টাটা।